আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্বা আমার মা ছোট্টবেলা আমার যেমন আদর কইরা মায়া কইরা মহাব্বত কইরা আমারে লালন পালন করেছে, আমার প্রতি রহম করেছে, ওগো আল্লাহ আপনি আমার আব্বাকে কবরের ভিতরে জান্নাতের ভিতরে এরকম রহম করুন, লালন পালন করুন। কন্যা সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুনু সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুনু ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর গোলামি করার পর, আল্লাহর ইবাদত করার পর বাবাজি আমার যাদেরকে সেবা যত্ন, যাদেরকে খেদমত করার কথা বলেছেন, উনি হইলেন আমার মা, উনি হইলেন আমার আব্বা। বাবাজি আমার, আব্বা আম্মা আপনার জন্য কি না করেছে। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনাকে গর্ভে ধারণ করেছে। আজকে কেমন সন্তান হইলাম আমরা, কেমন সন্তান হইলাম আমরা, কেমন কপাল পোড়া সন্তান। যেই মা আমি যখন পেটের ভিতরে আসলাম, মা যখন খাবার যখন খাইতে বসে, বাবা পেটের ভিতরে সন্তানটা যখন লাথি মারে, খাবারের প্লেটটা চইয়া মা ওইটা এরকমভাবে চইলা যায়। শাশুড়ি জিজ্ঞেস করে, ও বৌমা কেন তুমি খাও না? এরকমভাবে মা কোনো আমাকে বলে নাই, আমার সন্তান পেটে লাথি মেরেছে কথা বলে নাই। মা শাশুড়ি আম্মা আমি খাইতে পারবো না, আমার সমস্যা। এরকমভাবে যখন ডেলিভারির টাইমটা যখন হয়ে গেল, স্বামীর কাছে ক্ষমা চাই, ওগো আমার স্বামী আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। একই সাথে সংসার করলাম, একই সাথে বসবাস করলাম, স্বামী গো এখন তো আমার ডেলিভারি হবে গো প্রাণের স্বামী। আমি যদি মারা যাই, আমি যদি সন্তান ভূমিষ্ঠ করতে যায় মারা যায়, স্বামী আপনি আমারে মাফ করে দেন। স্বামীর কাছ থেকে বিদায় নিছে, শাশুড়ির কাছ থেকে বিদায় নিছে, শ্বশুরের কাছ থেকে বিদায় নিছে, সবার কাছ থেকে বিদায় নিয়া মা আমার আপনি আমার এরকমভাবে দুনিয়াতে এরকমভাবে ভূমিষ্ঠ করছেন। বাবাজি আমার এমন মা, এমন মারে যারা কষ্ট দাও, এমন মারে যারা দুঃখ দাও। একজন মহিলা কত কষ্ট করার পরে, এরকমভাবে যুদ্ধ করার পরে আপনি আমি দুনিয়াতে আসলাম। মা যখন এরকমভাবে সন্তানটা যখন ভূমিষ্ঠ করি, এরকমভাবে ওই সন্তানটা যখন মার কুলে তুইলা দেয়, মা যে 10 মাস 10 দিন ডেলিভারির যে কষ্ট, সন্তানটা যখন মার কুলে যখন তুইলা দেয়, কুলে দিতে দেরি হয়। 6 মাস যে মা কষ্ট করেছে, ওই কষ্টটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ভুলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করবেন। একজন মহিলার গর্ভে বাচ্চা, ডাক্তার দেখানোর পর ডেলিভারির টাইম যখন হয়ে গেল, যখন তাকে এরকমভাবে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, ডাক দিয়া বলতেছে, এই মহিলাটারে ডাক দিয়া বলতেছে, আপনি 2টা অপশন, একটা অপশন হইল গো বোন, যদি তোমার সন্তানটাকে বাঁচায় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আর যদি তুমি বাঁচো তোমার সন্তানটা এরকমভাবে বাইচা যাবে। 2টা অপশন তোমার, তুমি কি তোমার সন্তান বাঁচাইবা নাকি তুমি নিজে বাঁচবা? ডাক্তার রে, মহিলাটা চোখের পানি ফলাইয়া কান্না কইরা বলে, ডাক্তার আমি আমার এই সন্তান রে পেটে ধারণ করছি 10 মাস 10 দিন, আমি আমার এই সন্তানটারে পেটে ধারণ করেছি। এই ডাক্তার
দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মরিয়া যাই, আমি দুনিয়া ছাইরা চইলা যায়, কিন্তু ডাক্তার আমার সন্তানটা যেন দুনিয়াতে বাইচা থাকে, আমার সন্তানটা যেন বাইচা থাকে। আমি মা দুনিয়া ছাইরা চইলা যায়, আমার কোনো কষ্ট নাই, আমার এই আদরের টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তানরা যেন দুনিয়াতে বাইচা থাকে। কন্যা সুবহানাল্লাহ। এমন কষ্ট করে মা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 15 নম্বর পারার 17 নম্বর সূরা, এই সূরা বনি ইসরাইলের আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে, বান্দারে তোমরা তোমার আব্বা আম্মা, তোমরা তোমার আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা, সৎ ব্যবহার করবা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হইল আলকামা। আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলকামার যখন সাকরাতুল মউতের সময় যখন হয়ে গেল, এইবার আলকামার জবান দিয়ে, আলকামার মুখ দিয়া কোনো কালিমা বের হইতেছে। স্ত্রীটা আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলে, পয়গম্বর আমার স্বামী, আপনার একজন সাহাবী, আমার স্বামী আলকামা এরকম ভাবে মৃত্যুবরণ করবে, সাকরাতুল মউতের অবস্থানে আছে, আমার স্বামীর মুখ দিয়া জবান দিয়া কালিমা বের হয় না। খবর জানতে পাইল, তোমার স্বামীর কি আব্বা আছে? বলে না, আমার শ্বশুর নাই। বলে তাহলে তোমার শাশুড়ি আছে নাকি? বলে হ্যাঁ শাশুড়ি আছে। এইবার খবর দিল তাকে আসার জন্য। মহিলাটা যখন আসলো, বলতেছি আপনার ছেলের প্রতি আপনি কেমন? বলে আমার ছেলের প্রতি আমি নারাজ, আমার ছেলের প্রতি আমি নারাজ। আল্লাহর নবী বলে আলকামার মাকে, ও আলকামার মা, তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও। আলকামার মা বলি, ওগো পয়গম্বর, আমার সন্তান আমারে অনেক কষ্ট দিয়েছে গো নবী, এই জন্য আমি আমার সন্তানটারে মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, তোমার সন্তানটাকে যদি তুমি মাফ না করো, তোমার সন্তানের জবান দিয়া কালিমা বের হবে না, কালিমা আসবে না। বলে হুজুর না, আমি আমার সন্তানরে ক্ষমা করতে পারবো না। নবীজি আমার সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, লাকড়ি জমা করো, আগুন জ্বালায়া দাও। আলকামাকে, আলকামার মার সামনে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হবে, পুড়াইয়া দেওয়া হবে। আলকামার মার মনের ভিতরে দরদ আইসা গেল। নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আমার সন্তান আমার সামনে আগুনে পুড়বে, আমার সামনে আগুনে আপনি জ্বালাইবেন, আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানরা আপনি আগুনে জ্বালাইবেন, আমি সহ্য করতে পারবো না। হুজুর আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচুকি হেসে খোকা ডাকটি, মুচুকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মা, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পাড়া, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পাড়া,
তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় এই বেলাটি শুধু দেই যাত নামা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যা আসে, ফেটে যায় গো বুক। কে দিবে আর আদর সুহাগ, কে দিবে আর আদর সুহাগ, কে দিবে সান্তনা মা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা বাবা? দুনিয়ার সব কিছুকে ভোলা যায়, কিন্তু আমার কলিজার টুকরা মা, যেই মার উসিলায় আমি এই দুনিয়া দেখলাম, যেই মার উসিলায় আমি আকাশ দেখলাম, বাতাস দেখলাম, পুরা পৃথিবী দেখতে পাইলাম, বাবাজি আমার সেই মা এবং আব্বাকে ভোলার মতো না। কথা বলেন ঠিকই না? সাহাবী যে কষ্ট দিল, এটা কিন্তু সাহাবী হওয়ার পর নয়, ইসলাম গ্রহণ করার পূর্বে, অর্থাৎ মুসলমান হওয়ার পূর্বে আলকামা নবীজির নবী এরকম ভাবে তার মাকে এরকম ভাবে কষ্ট দিয়েছে। সাহাবী হওয়ার পর নয়, নবীজি এরকম ভাবে কালেমা পড়ার পূর্বে অর্থাৎ মুসলমান হওয়ার আগে এরকম ভাবে কষ্ট দিয়েছে। তাইলে বাবাজি আমার, আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় টাকাওয়ালা হন, আপনি যত বড় এরকম ভাবে দামি গাড়ি বাড়ির মালিক হন, আপনার আব্বা আপনার মা যদি এরকম ভাবে আপনার প্রতি রাজি এবং খুশি না হয়, তাহলে বাবাজি আপনার মুখ দিয়া জবান দিয়া কালিমা বের হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেন, তোমার আব্বা তোমার আম্মা হইল তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যুবক বাবা, ও মুরব্বী বাবা, যুবক ভাই আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। নবী বলেন, হুমা জান্নাতুকা, তোমার আব্বা আম্মা হইল তোমার জন্য জান্নাত। তোমার প্রতি যদি তোমার আব্বা আম্মা নারাজ হয়ে রাজি এবং খুশি হয়ে যায়, তারা যদি তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, তোমারে জান্নাত দেওয়ার মালিককে জোরে কন। তোমার আব্বা আম্মার যদি তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ জান্নাত দিবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তুমি যদি বিশ্ববিখ্যাত আলেম হও, তুমি যদি শাইখুল হাদিস হও, তুমি যদি মক্কা মদিনার ইমামও যদি তুমি হও, তুমি যদি বাবা আব্বা আম্মা যদি তোমার প্রতি নারাজ থাকে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ থাকলে তুমি জাহান্নামে যাইবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল্লাহর নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। জোরে কন্না সুবহানাল্লাহ। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাইলে যাদের পিতা মাতা যাদের প্রতি খুশি এবং রাজি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া
ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ বলে বান্দারে, ও বান্দি, ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবা না, আমি আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে, আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এক নাম্বার সৎ আচরণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এরপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার জীবদ্দশায় তোমার আব্বা অথবা তোমার আম্মা দুইজন থেকে একজন তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তারা বৃদ্ধ যখন হয়ে যায়, দেখবেন আব্বা একবার খাবার খাওয়ার পরেও বলবে খাবার খায় নাই, আম্মা খাবার খাওয়ার পরেও বলবে আম্মা খাবার খায় নাই। কিন্তু বাবাজি, তারপরেও তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কারণ বৃদ্ধ যখন হয়ে যায়, ছোট্ট একটা বাচ্চার যেমন কথাবার্তা চালচলন হয়ে যায়, বৃদ্ধ একটা মানুষের এরকমভাবে চালচলন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন, তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। আল্লাহর হাবিব বলেন, এই তিন প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে দাখিল করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা উপকার করে, যারা খুঁটা দেয়, উপকার করে যারা একে অপরকে খুঁটা দেয়, নবী বলে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। উপকার করে খুঁটা দেনেওয়ালা লোক সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমি বিদেশ যাওয়ার সময়, উনি বিদেশ যাওয়ার সময় 10,000 টাকা 20,000 টাকা দিছে, দেওয়ার পরে যে কোনো দিন একটু কথা ঝগড়া হইলই খুদা সেই 20,000 টাকার খুঁটা দেয়। আসে না নাই? জোরে কন রে বেটা, আমি যদি 20,000 টাকা তোরে না দিতাম, জিন্দিগিতে তুই বিদেশ যাইতে পারতি না। কথা কন ঠিক কি না? তাইলে চলে গেল পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে এরকম ভাবে কি করা যাবে না। 1 নাম্বার, 2 নাম্বার, চলে গেল 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সম্মুখে উহ আহ শব্দটা করবা না, তাদেরকে উফ আহ শব্দটা করবা না। আব্বা এটা এমনি হলো না কেন, আম্মা এটা হলো না কেন? বাবাজি আমার, আপনি আপনার সন্তানে, আপনি আপনার আব্বার সাথে আম্মার সাথে যে ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই ব্যবহার করবে। কথা কোন ঠিক না? একজন সন্তান বাবার গলার মধ্যে গামছা লাগায়া বাড়ির আঙিনা পর্যন্ত নিয়ে যায়, আবার বাবাকে যখন আরেকটু টান দিয়া যখন সামনে নিয়ে যায়, আব্বা জোর করে এরকমভাবে কান্না শুরু করছে। ছেলে জিজ্ঞাসা করে, আব্বা গো এতক্ষণ টাইনা আনলাম, আপনি কান্দেন না, কান্নাকাটি করলেন না, কিন্তু আরেকটু ঘর থেকে যখন এরকমভাবে বাড়ির আঙ্গিনা থেকে আরেকটু দূরে আনলাম, তখন আপনি কান্নাকাটি করেন, ব্যাপারটা বুঝলাম না। ডাক দেয়া বলতে যে, সন্তান রে, আমি এরকমভাবে আমার আব্বাকেও গলার মধ্যে গামছা লাগায়া আমি বাড়ির আঙিনা পর্যন্ত এনেছিলাম, এই জন্য সন্তান আজকে তুইও আমার বাড়ির আঙিনা পর্যন্ত আনলে, আমার আরেকটু টাইনা নেস, আরেকটু দূরে যদি আমার নেস, তোর সন্তানও তোরে আরেকটু দূরে নিব, এই জন্য আমি বাবাকে দিয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনার বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। বিবি সাহেবের কথা, কারো কথা কোনোদিন আপনি যেন এরকম ভাবে বাবা মার সাথে উহ আফ শব্দটা না করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কি করবা না,
ধমকিও দিবা না, তাদের সাথে ধমকে সুরে কথা বলবা না। আব্বা আম্মারে কোনোদিন যত টাকা নষ্ট করুক না কেন তাদেরকে ধমক দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। জোরে বলতে হবে ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এক লোকে টাকা পাঠাইতে 50 লক্ষ বিবির অ্যাকাউন্টে পাঠাইছে। বিবির অ্যাকাউন্টে পাঠানোর পরে উনি যখন আসবে, 10 বছর হয়েছে, 10 বছর পরে যখন আসবে, উনার আসার 1 মাস আসার আগে 10 লাখ পুরাটা 50 লক্ষ লাখ পুরা টাকা নিয়ে উনি কি করছে? হিজরত করছে। কি করছে? যেরকম সফর করছে। কি করছে? বাড়িতে আইসা কান দেওয়ার হারে সবার কথা আবার বলতেছি না, উল্টা পাল্টা বুঝছেন না, সবাই আবার একরকম না, কথা কোন ঠিকই না। বাড়িতে আইসা খান দেওয়ার হারে যদি আব্বার অ্যাকাউন্টে পাঠাইতাম, আম্মার অ্যাকাউন্টে পাঠাইতাম, আজকে 50 লাখের মাইজে 30 লাখ খায়াও আরও টাকা থাকতো, কথা কোন ঠিকই না। কিন্তু আজকে পুরা শেষ হইতো না, পুরা আজকে শেষ হইতো না। আজকে আমি নানারে মিলে ঘুরতেছি, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, কথা বলেন ঠিকই না। তাইলে আব্বা আম্মার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবা সম্মানজনক, সম্মানের সাথে, শিষ্টাচারের সাথে তাদের সাথে কথা বলবা এবং এরকম নম্রতার সাথে কথা বলবা, ধমকে সুরে তাদের সাথে কথা বলবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারি, তোমার আব্বা তোমার আম্মা যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, কবরের পারে দাঁড়ায় দোয়া করবে। সকলে পড়েন রব্বির হামহুমা, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্বা আমার মা ছোট্টবেলা আমার যেমন আদর কইরা, মায়া কইরা, মহাব্বত কইরা আমারে লালন পালন করেছে, আমার প্রতি রহম করেছে, ওগো আল্লাহ আপনি আমার আব্বাকে কবরের ভিতরে, জান্নাতের ভিতরে এরকম রহম করুন, লালন পালন করুন। কন্যা সুবহানাল্লাহ। খেদমতে মা দরপে দর কুনু সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। খেদমতে মা দরপে দর কুনু ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। একটা তাকবীর হবে, নারে তাকবীর, জোরে বলতে হবে নারে তাকবীর। মুসাইদ আহমদ উজিরপুরি সাহেবের আগমন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কর না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা এই মজমাটাকে আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলতে হবে আমিন। আল্লাহ তাআলা বক্তার শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে অথবা নাই, যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের জন্য দোয়া করব, আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে সেবা যত্ন করব। কে কে তৈরি আছে হাত উঠে দেখা ইনশাআল্লাহ, সকলে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দান করো, সেবা যত্ন খেদমত করার তৌফিক দান করো, জুড়ে বলেন আমিন। যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফিরদাউস দান করো, জুড়ে কর না আমিন। হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? নারাক করতেছেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি তখন গরিব ছিলাম, এখন আমি ধনী হয়েছি হুজুর, এখন আমি আমার আব্বা আম্মার জন্য কি করতে পারি? আল্লাহর নবীজি বলে দিলেন, এই সাহাবী তুমি চলে যাও, ওই যে মক্কা এবং মদিনায়, মক্কাতে যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, ওই দেশে আমাদের দেশে তেলের যেমন দাম, ওই দেশে পানির এরকম দাম, কথা বলেন ঠিকই না? পানির অনেক দাম, আমরা যেখানে ইচ্ছা সেখানে পানি এরকমভাবে একটু পাইপ গাড়লে পানি পাওয়া যায়, নদী পাওয়া যায়, কিন্তু আরব দেশে এত পানি পাওয়া যায় না, কথা বলেন ঠিকই না? আল্লাহর নবীজি বলে দিলেন, একটা ফোয়ারা তুমি তৈরি করে দাও, ওই ফোয়ারা, পানির ফোয়ারা থেকে যত মানুষ আইসা পানি যত মানুষ পান করবে, তোমার আব্বা আম্মার আমল নামাই সওয়াব নেকি পৌঁছতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আমাকে দেওয়া হয়েছে 3টা পর্যন্ত আলোচনা করার জন্য, এরপরে আমার কিছু কাজও করতে হবে। সর্বোপরি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবতকে দূরীভূত কইরা দেয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আস-সাখিউ করিবুম মিনাল্লাহ ওয়া বাইদুম মিনান নার। নবী বলেন দানশীল ব্যক্তি হইল আল্লাহর অতি নিকটে, ওয়া বাইদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। তাহলে আমার আব্বা চলে গেল দুনিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খবর নেওয়া যায়। বাড়ির আঙিনায় বাড়ির আশেপাশে আব্বা আম্মা শুয়ে রইল, আমরা আজও পর্যন্ত কেউ খবর নিতে পারি না। কথা বলেন ঠিকই না? এই জন্য আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। বাবাজি আমার, এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, ইসলামপুর কওমি মহিলা মাদ্রাসা, ওই যে মাদ্রাসার ভিতরে এরকমভাবে মহিলারা কোরআন তেলাওয়াত শিখবে, হাদিস শিখবে, পর্দা পশিদা শিখবে, সুন্দরভাবে কিভাবে চলতে হবে সব কিছু এখানে শিক্ষা দেওয়া হবে। এমন একটা মাদ্রাসা সুন্দরভাবে হোক, এরকমভাবে দরকার আছে না নাই? জোরে কর। এজন্য এই মাদ্রাসাটা যদি প্রয়োজন হয়, মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত হবে, মাদ্রাসার ভিতরে জিকির হবে, মাদ্রাসার ভিতরে তাহাজ্জুদ হবে, মাদ্রাসার ভিতরে আওয়াবিন হবে, ইশরাক হবে, এরকমভাবে নামাজ আদায় করা হবে। যত তেলাওয়াত হবে, যত কোরআন তেলাওয়াত হবে, এর সবের একটা অংশ আপনি আপনার আব্বা আম্মার কবরে আরওয়াহ মুবারকে পৌঁছায় দিবেন।